শেখ হাসিনা মাদার অফ ফ্যাসিস্ট। রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অনুপযোগী ৬৪২ কোটি টাকার ইভিএম। ডাক্তার ইউনূসের বই গায়েব জাতির জন্য লজ্জাজনক, রব। এবার দেখবেন বিস্তারিত সংবাদ। দুর্নীতি দুঃশাসন এই দুই মিলেই বিগত ১৪ বছর ধরে চলছে শেখ হাসিনার শাসন। যদিও শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দাবি করছেন দেশ নাকি উন্নয়ন ও সুশাসনের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু গণমাধ্যম খুললেই প্রতিদিন দুর্নীতি, লুটপাট আর খুন হত্যা ছাড়া অন্য কোনো খবর চোখে পড়ে না। আর গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণে রাখার কারণে শেখ হাসিনা ও তার দলের নেতাদের দুর্নীতি, লুটপাটের সঠিক তথ্য দেশবাসী জানতে পারছে না। এরপরও দু একটি গণমাধ্যম মাঝে মধ্যে ছোটখাটো দুর্নীতির যে রিপোর্ট প্রকাশ করে, তাতেই বোঝা যায় যে দেশে কি পরিমাণ লুটপাট হচ্ছে। কথিত উন্নয়নের নামে শেখ হাসিনা প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করছেন। এসব প্রকল্পের জন্য বরাদ্দ করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা। শেখ হাসিনার এসব কথিত উন্নয়ন প্রকল্প থেকে তার দলের নেতাকর্মীরা শত শত কোটি টাকা বিভিন্ন অজুহাতে লুটে নিচ্ছে। এমনকি এসব লুটপাটের সাথে সরকারি আমলারাও জড়িত। খোদ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান নিজে ক্ষোভ প্রকাশ করে সেদিন বলেছেন, প্রকল্পগুলোতে টিম ওয়ার্কের মাধ্যমে দুর্নীতি হচ্ছে। এসব প্রকল্পের দুর্নীতি নিয়ে প্রায় প্রতিদিনই গণমাধ্যম প্রকাশ হচ্ছে, কিন্তু শেখ হাসিনা এসব নিয়ে কিছুই বলছে না। মনে হয় যেন তিনি নীরবে সম্মতি দিয়ে যাচ্ছেন। এরপর দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে বর্তমানে স্বাস্থ্য খাত। এখানে দুর্নীতি, লুটপাট এখন ওপেন সিক্রেট। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পিয়ন থেকে শুরু করে সচিব, মহাপরিচালক, মন্ত্রী সবাই দুর্নীতি, লুটপাটে জড়িত। এই স্বাস্থ্য খাত এখন দুর্নীতির আখড়া। এখানে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে সরঞ্জাম কেনাকাটায় ও টেন্ডারে। এই করোনাকালীন সময়েও প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতির মহোৎসব চলছে। একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল কর্তৃপক্ষ ২৫০ টাকার একটি সুই কিনেছে ২৫,০০০ টাকায়, ৪০০ টাকার একটি টিস্যু ফরশেপস কিনেছে ২০,০০০ টাকায়, ৬০ টাকার প্রসবের ব্যাগ কিনে ১,৩০০ টাকায়। এভাবে তারা আরো অনেক পণ্য কিনেছে। নিউরো সায়েন্স হাসপাতাল গড়ে মাসে ১০ থেকে ১১ কোটি টাকার MSR পণ্য কেনাকাটা করে থাকে। বছরে প্রতিষ্ঠানটি ১৩০ কোটি টাকার বেশি কেনাকাটা করে, যার বড় অংশই এখন সাগর চুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারপর করোনা টিকা নিয়ে হচ্ছে আরেক কাণ্ড। বিভিন্ন দেশ থেকে টিকা কেনার ক্ষেত্রেও সরকারের লোকজন শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। স্বাস্থ্য খাতের এসব দুর্নীতি, লুটপাটের টাকার বড় একটি অংশ যাচ্ছে শেখ হাসিনার পরিবারের হাতে, যার কারণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না শেখ হাসিনা। এরপর বিগত কয়েক বছরের জলবায়ু ফান্ডের জন্য বিদেশ থেকে ৭০০ কোটি টাকা এনেছে সরকার। এই অর্থ লোপাট করেছে সরকারের লোকজন। শেখ হাসিনা এসব জানার পরও কিছু বলেনি। শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয়ে বিগত ১২ বছর ধরে লুটপাট হচ্ছে। সব দুর্নীতি, লুটপাট থেকেই অংশ পাচ্ছে শেখ হাসিনা। দুর্নীতিবাজদেরকে নিয়ে মায়ের মতো ছায়া দান করছেন তিনি। আমি বলবো, শেখ হাসিনা এখন মাদার অব অল করাপশনস। অন্যদিকে প্রায় ৬৪২ কোটি টাকার মূল্যের কমপক্ষে ২৭,৯০০টি ইভিএম যথাযথ স্টোরেজ সুবিধা এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই মুহূর্তে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। ইসির বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন, মাঠ স্তরে নির্বাচনী অফিস বা স্কুল রুমগুলোতে অযত্নে থাকায় এই ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলোর বেশিরভাগের নিয়ন্ত্রণ ইউনিট, মনিটর, ব্যাটারি এবং তারগুলো এখন অকার্যকর হয়ে পড়েছে। ইসি বিভিন্ন নির্বাচনে ব্যবহারের জন্য ২০১৮ সাল থেকে এ পর্যন্ত পর্যায়ক্রমে ১.৫ লাখ ইভিএম কিনেছে। প্রতিটি ইভিএম এর দাম ২,৩৫,০০০ টাকা, যা ভারতে মেশিনের দামের প্রায় ১১ গুণ বেশি। ইসি বিভিন্ন নির্বাচনে ব্যবহারের জন্য ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ইসি কর্মকর্তারা বলছেন, বিভিন্ন স্থানে কার্ডবোর্ডের বাক্সে সংরক্ষণ করা আরও ৪৫,৫০০টি ইভিএম সাথে সাথে ভাব থেকে ক্ষতির ঝুঁকিতে আছে, যা আসন্ন নির্বাচনে ব্যবহার অনুপযোগী হয়ে উঠতে পারে। চলতি মাসের শুরুর দিকে ইসির অভ্যন্তরীণ এক কর্মশালায় দেওয়া এক প্রেজেন্টেশনে দেখা যায়, সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ইসির মাঠ, কার্যালয় ও স্কুল রুমে ৯৩,০০০ ইভিএম রাখা আছে। এতে বলা হয়, ইসি অফিসগুলো থেকে পাওয়া তথ্য দেখা যায় এই মুহূর্তে ৩০% মেশিন ব্যবহারের অযোগ্য। প্রেজেন্টেশনে বলা হয়, রক্ষণাবেক্ষণের অভাবে ইভিএম এর মেয়াদ বা আয়ু কমে যাচ্ছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি কিছু মেশিনের কিছু অংশ হারিয়েও গেছে। একই অনুষ্ঠানে আরেকটি প্রেজেন্টেশনে বলা হয়, ১.৫ লাখ মেশিনের মধ্যে ইসির ফিল্ড অফিস ও স্কুলগুলোতে
93,000 বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে 54,500টি এবং রাজধানীর আগারগাঁওয়ে ইসি অফিসের বেসমেন্টে 2,500 মেশিন সংরক্ষণ করা হয়। জানতে চাইলে ইভিএম প্রকল্প পরিচালক সৈয়দ রাকিবুল হাসান স্বীকার করেন, ইভিএম সংরক্ষণের জন্য যথাযথ স্টোরেজ সুবিধা নেই। তিনি বলেন, অনেক ক্ষেত্রে মনিটর ভেঙে ফেলা হয়েছে এবং তার আঙুলের সঙ্গে মিলে যাওয়া উপাদান ও ব্যালট ইউনিয়নের বোতাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মেশিনগুলি স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা হয়েছিল। তবে তিনি দাবি করেন এইসব মেশিন মেরামতযোগ্য। মেশিনগুলো 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং 1 বছরের পার্টস ওয়ারেন্টি সহ কেনা হয়েছে। আমরা ইতিমধ্যে বিএমটিএফ এর কাছে 10,000 ইভিএম চেকিং এর জন্য পাঠিয়েছি, তিনি যোগ করেন। রাকিবুল আরও বলেন, এসব মেশিন যদি ঠিক করা হয় তাহলে আগামী নির্বাচনে ব্যবহার করা হবে। ইসির অনেক কর্মকর্তা মেশিনের ক্ষতির জন্য ইভিএম স্টোরেজ গাইডলাইন না থাকাকে দায়ী করেন। ভারতে ইভিএম স্টোরেজের উপর একটি ম্যানুয়াল আছে। এতে বলা হয়েছে স্টোরেজের জায়গা স্যাঁতস্যাঁতে ভাব, কীটপতঙ্গ, ইঁদুর, জলাবদ্ধতা এবং ছিদ্র মুক্ত হওয়া উচিত। সঠিক বায়ু চলাচল ব্যবস্থা থাকা উচিত। ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট মতে, যখন নির্বাচন থাকে না তখন ইভিএম এর স্টোরেজ ট্রেজারি, জেলা সদর বা স্থানীয় পর্যায়ে থাকা উচিত। এর মধ্যে নিচ্ছিদ্র নিরাপত্তা ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত। রাকিবুল জানান 8,711 কোটি টাকার একটি প্রকল্পের আওতায় ইভিএম এর যথাযথ সংরক্ষণের জন্য তারা ইতিমধ্যে 10টি অঞ্চলে 10টি গুদাম স্থাপনের প্রস্তাব করেছে, যেখানে সব ধরনের নিরাপত্তা থাকবে। প্রতিটি গুদামে প্রায় 45,000 ইভিএম জায়গা থাকবে। ইসি আরও বলেন, 2 লাখ ইভিএম কেনার প্রকল্প প্রস্তাবের খসড়া তৈরি করে তা অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। প্রধান বিরোধী দলগুলোর আপত্তি সত্ত্বেও আগামী জাতীয় নির্বাচনে 150টি নির্বাচনী এলাকায় ইভিএম ব্যবহার করার জন্য ইসির 23 আগস্টের সিদ্ধান্তের পর অতিরিক্ত ইভিএম কেনার এই উদ্যোগ নেওয়া হয়। গত 23 আগস্ট নির্বাচন কমিশনদের বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী কমিশনের কাছে 1,03,000 ব্যবহারযোগ্য ইভিএম ছিল, যা 70 থেকে 80টি আসনের মধ্যে ব্যবহার করা যেতে পারে।